হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। আর দেখো, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো দীঘা থেকে ঘুরে আসার পরে এটাই আমার প্রথম ডেইলি ব্লগ। তো দেখতে থাকো আজকে সারাদিন কি করি। তো প্রথমেই দেখো শুরু হয়ে গেছে আমার রান্নার। রোজকার মতো ঘুমের থেকে উঠে ফার্স্টে রান্না বসিয়ে দিই, তোমরা সবাই জানো। তো রান্নাটা বসিয়ে দিয়েছি সেই অনুযায়ী। প্রথমে আজকে রান্না করে নেব কচু, আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তো এই রেসিপিটি অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি। তোমরা যদি রান্না করতে চাও তো আমার এই রেসিপিটা দেখে রান্না করতে পারো। আশা করি কম বেশি সবাই জানো এটা রান্না করতে, তবুও আমি বলে দিলাম। তো দেখো, প্রথমে কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু, বেগুন আর কচু। এগুলোকে দিয়ে আমি একটু নুন আর হলুদ দিয়ে মিশিয়ে ভালো করে ভেজে নেব। তো দেখো, তারপর দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম হলুদ। তো এবার আমি এগুলো ভালো রকম ভেজে নেব। আমি একবারেই এটা রান্নাটা করে নিচ্ছি ফোড়ন দিয়ে, দুবার ফোড়ন দেওয়ার কোনো দরকার নেই। তো পাশেই দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, এখানে আমার ভাত হচ্ছে। আর একদিকে আমি এগুলো ভেজে নিচ্ছি, সবজিগুলো মাছ রান্নার জন্য। ইলিশ মাছটা বন্ধুরা আজকে তেমন একটা ভালো ছিল না, তাই জন্য তরকারিটা অতটা একটু ভালো হয়নি। কিন্তু তোমরা যদি ইলিশ মাছটা একটু দেখে ভালো করে কিনতে পারো তো তরকারিটা আরও বেশি সুস্বাদু হবে। তো দেখো, সবজিগুলো আমার আস্তে আস্তে ভাজা হয়ে আসছে। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে। তো ভাতটা আমি উপর দিয়ে নেব, তারপরে আমি সবজিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে বাকি মশলাটা দিয়ে মিশিয়ে নেব ভালো করে। ব্যাস দেখো, ওদিকে আমার ভাত উপর দেওয়া হয়ে গেছে আর এদিকে আমার সবজিও ভাজা হয়ে গেছে। একসাথে দুটো কাজই হয়ে গেল, কারণ তাড়াহুড়োর সময় বুঝতেই পারছো একটু পরেই বর ডিউটিতে বেরোবে, সেই জন্য। তো দেখো, তারপরে এর মধ্যে বেটে রেখেছিলাম সর্ষে আর হচ্ছে কাঁচা লঙ্কা, তারপরে এগুলো আমি দিয়ে দিলাম। আর সামান্য জিরেও দিয়েছিলাম। তারপর একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা, সর্ষে যেহেতু আছে, যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে ওটা তেতো হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তো এরপর আর 2-1টা চেরা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তারপর একটু হলুদ কম লাগছিল, সেই জন্য একটু হলুদ মিশিয়ে নিলাম আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম। তো এরপর ভালো করে আমি একটু কষতে থাকবো এটাকে। দেখো, এটা কষে গেছে আমার। তারপরে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। জলটা এবার একটুখানি ফুটে উঠলেই আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তারপর দেখো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দেখো, একটু আস্তে আস্তে ফুটে উঠছে ঝোলটা। এরপর দেখো, আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে চাপা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো খানিকটা পরে দেখো দেখে নিচ্ছি জিনিসগুলো সেদ্ধ হয়েছে নাকি, আলু টালুগুলো। তো প্রায় আমার তরকারিটা সিদ্ধ হয়ে এসছে সব কিছু। এরপরে দেখো, আমি তরকারিটা নামিয়ে সবজি বসিয়ে দিয়েছি। তো এই সবজিটা তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, এই জন্য পুরো স্টেপ বাই স্টেপ রেসিপিটা দেখাচ্ছি না। তো দেখো, তো জানোই প্রথমে সবজিগুলো আমি ভেজে নিই, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাগুলো। এর মধ্যে আছে সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা আর হ্যাঁ, আর আদা রসুনও আছে, কারণ এটা যেহেতু মাথা পড়বে বন্ধুরা, ইলিশ মাছের মাথা দিয়ে আজকে আমি করছি এই সবজিটা। তো সবজিটা তো দারুণ হয়েছিল, ইলিশ মাছের মাথা দিয়ে পুরো জমে গেছিলো, কিন্তু মাছটা অত একটা ভালো ছিল না। ভালো হলে আরও বেশি ভালো লাগতো। তো দেখো, মাথাগুলো এবার আমি ভেঙে দিয়ে দিচ্ছি সবজির মধ্যে। তো কিছুটা তেল ছিল মাছ ভাজা, তো তেলটাও দিয়ে দিলাম।
এরপর দেখো আমার সবজিটা হয়ে গেছে, সবজিটাকে আমি নামিয়ে নেব। সবজিটা নামিয়ে রেখে তারপর দেখো আমার কিছু বাসন হয়েছিল, সেই বাসনগুলো আমি ধুয়ে নেব। কারণ রান্না করতে করতে না আমার বাসনগুলো যদি এঁঠো বাসনগুলো জমতে থাকে আমার একদম ভালো লাগে না, সেগুলো আমি তাড়াতাড়ি করে আগে ধুয়ে নিই, নয়তো বিরক্তি লাগে আমার, ওগুলো নোংরা লাগে দেখতে। সেই জন্য আমি তাড়াতাড়ি করে আগে ধুয়ে নিই, তাতে কাজটাও আমার কম হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো আমার থালাগুলো ধোয়া হয়ে গেল, এরপর আমি ওই জায়গাটা একটু মুছে নিলাম। এরপর দেখো চলে আসলাম তোমাদের দাদাভাই টিফিন প্যাক করতে, কারণ ওর ডিউটিতে বেরোনোর সময় হয়ে গেছে। তো দেখো ফার্স্টেই আমি তোর টিফিন বক্সটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, ও যদিও বা ধুয়ে নিয়ে আসে তবুও আমি আরেকবার ভালো করে ধুয়ে নিই। তো দেখো ধুয়ে নিচ্ছি আমি, ধুয়ে নিয়ে ওর খাবারটা আমি রেডি করে দেবো। তো দেখো আমার ধোয়া হয়ে গেছে টিফিন বক্স, এরপরে আমি খাবারটা গুছিয়ে দেবো ওকে। তো ফার্স্টেই দিয়ে দিলাম ভাত, তারপর দেখো পেঁপে সিদ্ধ মেখে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম ওকে, আর আমার জন্য কিছুটা রেখে দিলাম। তারপরে রান্না করেছিলাম, দেখো এটা কি বলতো, মাছের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, এটা দারুণ লাগে, এটা হলে আর কিছুই লাগে না। তো এটা ও তোমাদের দাদা ভাইও খুব ভালো খায়, তাই জন্য ওর জন্যই করেছি স্পেশালি। তারপর দেখো যে সবজিটা রান্না করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে, সেই সবজিটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো ইলিশ মাছের ঝোল। ব্যাস আমার টিফিন প্যাক করে দেওয়া রেডি। এরপর দেখো তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে ডিউটিতে, ব্যাস এরপর থেকে শুরু হবে আমার সময় গোনা, যে কখন সন্ধ্যাটা হবে আর রুমে ফিরবে, কারণ একা একা জানো তো রুমে থাকতে একদমই ভালো লাগে না, খুবই বোরিং লাগে। কি করা যাবে, এখন থাকতেই হবে, তো যাই হোক। তো এরপর দেখো চলে এসেছি স্নান করে, আমি সকালে ও ডিউটিতে বেরিয়ে যাওয়ার পরে একেবারে স্নানটা করে নিই। তো এবার আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে, তো চলো কিছু খেয়ে নেবো। তো প্রথমেই দেখো আমার দিনটা শুরু হবে লেবু জল খেয়ে, কারণ লেবু জল না খেলে কি বলতো ভালোই লাগে না, আগে লেবু জলটা খাবো খালি পেটে, তারপর আমি অন্য কিছু খাবো। তো দেখো সেই জন্য আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলেই আমি লেবুটা গুলে খাই, একটু লবণ দিয়ে দিই, নাহলে আমার একদম ভালো লাগে না খেতে ওটা। জানি নুনটা দেওয়া ঠিক উচিত না, তবুও দিই টেস্টের জন্য, মুখের টেস্টের জন্য। তো দেখো একটা গ্লাসে গরম জলটা ঢেলে নিয়ে আমি এর মধ্যে লেবুটা টিপে দিয়ে দিচ্ছি। তারপর ওই যে বললাম একটু নুন দিয়ে আমি সামান্য একটু নুন মিশিয়ে এটাকে ভালো করে দেখো, দারুণ লাগে খেতে কিন্তু এটা, নুন দিয়ে হালকা লেবু জলটা খেতে টেস্টি লাগে। তো বসে বসে খাচ্ছি আর ভাবছি কখন সন্ধ্যা হবে আর কখন ও রুমে আসবে। তো দেখো লেবু জলটা খাওয়া হয়ে গেছে, এরপর আমি কিছু বাদাম আর কিশমিশ ভেজিয়ে রাখি, ওগুলো খেয়ে নেব। প্রতিদিন সকালে এটাই আমার রুটিন, আগে লেবু জল খাবো তারপর ভেজানো বাদাম এগুলো খেয়ে নেব। তো দেখো কত চিন্তা করছি আমি, মুখ দেখে মনে হচ্ছে না? এরপর দেখো সন্ধ্যাবেলা যাব বাজারে, সেই জন্য বাজারের ব্যাগ হাতে বেরিয়ে পড়েছি। আমাদের দাদা ভাই ডিউটি থেকে চলে এসেছে, ও রাস্তায় দাঁড়িয়ে আছে, আমাকে বললো তুই চলে আয়।
বাজারটা করে নিই। তো আমরা এরকমই করি, ও ডিউটি থেকে ফেরার পথে আমিও বেরিয়ে যাই রুম থেকে, তারপর দুজন মিলে একসাথে বাজার করে নিয়ে আসি। ভুট্টা খাচ্ছ তুমি? হ্যাঁ। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। কি কি বাজার করলাম পরের ভিডিওতে